হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা নতুন রেসিপি করব, চাল কুমড়োর পুর ভাজা। আপনারা দেখতে থাকেন। আমি প্রথমেই চাল কুমড়োগুলো ভালো করে কেটে নিয়েছিলাম। গ্যাস আমি অন করে দিয়ে চাল কুমড়োটা একটু জল দিয়ে ভাপিয়ে নেব। অন করা হয়নি, নিচে থেকে খোলা হয়নি। আমি এই চাল কুমড়োর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে এবার একটু সিদ্ধ করে নেব। এদিকে আমার চাল কুমড়ো ফুটছে। এবার আমি মশলা এগুলো নিয়ে নেবো। এখানে নিয়েছি সর্ষে আর জিরে, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা পেকে গেছে, এগুলো আমি পিষাই করে নেব। মশলা আমি বেটে নেব। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমার মশলা তৈরি হয়ে গেছে। এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। আর এখানে দেব কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এবার এক এক করে এইভাবে প্রত্যেকটা আমি চাল কুমড়ো এইভাবে পিস পিস করে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রত্যেকটা মশলা ভরে নেব। এভাবে আমি এবার পুর ভাজা করব। তো আমার এই চাল কুমড়ো রেডি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। বন্ধুরা, এই সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজাটা করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। আপনারা এইভাবে রেসিপিটা করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আমার রেসিপি প্রায় কমপ্লিট। পুর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা দেখেন, আমার রেসিপি কমপ্লিট। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এইভাবে আপনারা তৈরি করে খাবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। টাটা, বাই বাই।